আচ্ছা, তোমাদের জীবনেও কি এরকম কেউ আছে যাকে দেখলে বা যার কাছে গেলে মনে হয় সব মুশকিল পার করতে পারবো, যাকে দেখলে মনে হয় সব অসম্ভব সম্ভব হয়ে যাবে, যাকে দেখলে মনে এক অদ্ভুত শান্তি আসে, চোখ থেকে আপনা আপনি জল আসতে শুরু করে? আমার জীবনে একজন আছে, সে হলো আমার প্রভু, আমার নাথ। আজ বৃহস্পতিবার, অফিস ছুটির পর আমি চলে এসেছি আমার প্রভুর মন্দিরে। চলো আজকে দেখাই তোমাদের আমার প্রভুর মন্দিরটা ঘুরিয়ে। এই যে আমার শিরডির মহারাজ বসে আছে এখানে। চলো ব্যাগটা রেখে ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক। ভেতরে চলে এসেছি, বাবাকে খুব কাছ থেকে দেখে মনে একটা অদ্ভুত শান্তি আসছে। সকলের জীবনেই নানান সমস্যা, কিন্তু সমাধান একমাত্র ভগবান। হে প্রভু, হে নাথ, তোমার অশেষ কৃপা, আমায় তোমার ভক্ত করেছ। তোমাকে দেখলে আর চোখ ফেরাতে পারি না। হে প্রভু, আমাকে শক্তি দিও, সাহস দিও, একজন প্রকৃত ভালো মানুষ যেন হতে পারি, সকলের পাশে দাঁড়াতে পারি, সব সময় তোমার শরণে যেন থাকতে পারি। হে প্রভু, তোমার শ্রীচরণে আমার এটাই বন্দনা, আমার জীবন শুরু হোক, আমার দিন শুরু হোক তোমার নামে, আর রাত শেষ হোক তোমারই নাম নিয়ে। হে প্রভু, হে নাথ, কৃপা করো, সকলের মঙ্গল করো। এই যে আমার বাবার পালকি, প্রত্যেক বৃহস্পতিবার ভক্তরা এই পালকি করেই বাবাকে নিয়ে পরিক্রমা করতে বেরোয়। ধীরে ধীরে মন্দিরে ভিড় হতে শুরু করেছে। পুরোহিতজি মালা পরিয়ে বাবাকে সুন্দরভাবে সাজসজ্জা করিয়ে নিয়ে একে একে পুজো নিতে শুরু করেছে। চলো আজকের মতো প্রাণ ভরে চোখ ভরে বাবার দর্শন করে অনেকটা শান্তি, অনেকটা সাহস, অনেকটা এনার্জি নিয়ে বাড়ির দিকে রওনা হই। আজ বৃহস্পতিবার, বাবার বার, বাড়ি গিয়ে তাই সচ্চরিত পাঠ করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।